শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গোলাপ ফুল হাতে কিন্তু চলে এসেছে। এরকম হ্যারাসমেন্টের শিকার হই তাহলে তো হবে না রে ভাই। আসলে দেশের এই পরিস্থিতিতে তো আমাদেরও কিছু দায়িত্ববোধ থাকে। গতদিন একটা ঘটনা ঘটেছে, সেটা হয়তো কম বেশি সবাই জানেন, যে শেখ হাসিনার নেতৃত্বে যখন আন্দোলন চলাকালীন সময় পুলিশ গুলি ছোড়ে এবং আওয়ামী সন্ত্রাসীরা গুলি ছোড়ে, তখন অনেক শিক্ষার্থীরা এবং জনতারা আহত হয় এবং আহত হওয়ার সময় সেই অবস্থায় যখন হাসপাতালে আসে তখন স্বৈরাচার শেখ হাসিনা তার নির্দেশনায় যারা হাসপাতালে এসেছে অনেককেই তখন কি ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। হ্যাঁ, এইরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা জেনেছি বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীরা গিয়েছে, জনতারা গিয়েছে, পুলিশ তাদেরকে হেনস্থা করেছে, ওই অবস্থা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু হাসপাতালে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে নাই। এটা দেখা যায় যে একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ওই সময়টায়। তো ওই সময়টায় যারা ডাক্তার ছিল, তাদের সম্বন্ধে আমাদের কাছে অনেক উপরে, তাদেরকে আমাদের রাখি আমরা হৃদয় মণিকোঠায়। ডাক্তারদের সমান আমাদের কাছে এমন। তো এমন কিছু ডাক্তার ছিল যারা শেখ হাসিনার যে দল, সেই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করার মাধ্যমে তারা তাদের যে ডাক্তারের যে মর্যাদা, ডাক্তারের যে মহত্ব, এই মহত্বটাকে নষ্ট করেছে। আমরা এটা মনে করছি যে তারাও শেখ হাসিনার দোষর। তো এরকম যারা আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করেছি অলমোস্ট। তবে এটার বিপরীতে আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে অনেক ডাক্তাররা আছে, অনেক ডাক্তার ভাইয়েরা আছে, যে ডাক্তার ভাইয়েরা আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনার এত বাধা নিষেধ থাকা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়েও চিকিৎসা দিয়ে গেছেন আমাদের ভাইদেরকে। তাদের প্রতি আমাদের সম্মান, তাদের প্রতি আমাদের স্যালুট। সেই আজকে এখানে আসা সেই সকল ডাক্তার ভাই বোন যারা আমাদের আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে, যারা ওই সময় শেখ হাসিনা এবং পুলিশের বাধা থাকা সত্ত্বেও তাদেরকে চিকিৎসা দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে তাদেরকে আমরা ফুলের সংবর্ধনা বা শুভেচ্ছা জানাতে আজকে এখানে এসেছি। এবং শুধু আজকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই নয়, আমরা এখন অর্থোপেডিক্স যেই আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি, ওখানেও যাব। আমরা সেখানে গিয়ে দেখবো আমাদের যারা ভাইরা আছে তাদেরকেও আমরা দেখবো, এবং যারা ডাক্তার আছে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাবো। তারা যাতে ভবিষ্যতে একটা বর্ডার লাইন স্পষ্ট হয়ে যায়, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে, সেই জন্য এই বর্ডার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পিছনে যে যারা রয়েছেন তারা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে ডক্টরদের। চলুন আমরা একটু এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে গোলাপ ফুল হাতে কিন্তু চলে এসেছে বিভিন্ন হসপিটালগুলোতে, এবং সেখানে যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। কারণ শিক্ষার্থীদের যে সময়গুলো পার করেছে, যারা বিভিন্ন সময় আহত হয়েছে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা গোলাপ ফুল হাতে বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে, সেই হসপিটালগুলোতে কিন্তু যারা চিকিৎসা সেবা প্রদান করছে যে ডক্টররা, তাদেরকে কিন্তু তারা খুব আনন্দের সাথে আজকে গোলাপ ফুল হাতে এই হসপিটালগুলোতে গিয়ে তারা ডক্টরদের শুভেচ্ছা জানাচ্ছে। এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন মহিউদ্দিন রনি রয়েছে, তিনি কিন্তু ফুল হাতে ডক্টরদের সাথে এই মুহূর্তে মতবিনিময় করছে, এবং তারা যে আনন্দিত এবং শিক্ষার্থীদের যেভাবে তারা চিকিৎসা প্রদান করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা খুব আনন্দ প্রকাশ করছে, এবং ডক্টরদের তারা ফুলের অভ্যর্থনা জানাচ্ছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক ডেস্টিনি। আসলে দেশের এই পরিস্থিতিতে তো আমাদেরও কিছু দায়িত্ববোধ থাকে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এরকম একটা ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টে। আমাদের যে পরিমাণ রিসোর্স ছিল, যে পরিমাণ আমাদের সামর্থ্য ছিল, যতজন ডক্টর ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। একটা ম্যাসিভ ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই একটা পেশেন্টের হয়তো আগে পরে হয়েছে, বা দুই একটা পেশেন্টকে হয়তো আমরা পরে ডেকেছি যে আপনারটা অত সিরিয়াস না, আপনি 2 দিন পরে আসেন বা 1 সপ্তাহ পরে আসেন। অথবা কোনো পেশেন্টের এমন কন্ডিশন ছিল যে সেই সময় হয়তো আমাদের অপারেশনটা করা সম্ভব হয়নি, পেশেন্টের হয়তো চোখে খুব সিভিয়ার ইনফ্লামেশন ছিল অথবা সোয়েলিং ছিল, যেই অবস্থায় আমরা আসলে চাচ্ছিলাম না যে পেশেন্টটাকে কোনো কেটে বা কোনো ইনসিশন দিয়ে সেটাকে আমরা জার্মকে ইনভাইট করার জন্য। সেক্ষেত্রে হয়তো পেশেন্টকে আমরা কিছুদিন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে পরে ডেকেছি পেশেন্টকে অপারেশনের জন্য। এরকম আমরা একটা ম্যানেজমেন্ট দিয়েছি। ওকে, ধন্যবাদ।
রোগীর অবস্থা আমরা যতটুকু দেখে আসছি তাদের চোখে অনেক প্রবলেম, মানে তাদের রিলিজের কোনো ইয়া নাই। আর মেইন কথা হচ্ছে তাদেরকে কোনো আশাও দেওয়া হচ্ছে না। আর মেইনলি আমরা যতটুকু বুঝতে পারছি কথা বলে তারা হচ্ছে স্যাটিসফাইড নাই হসপিটালের চিকিৎসা নিয়ে, এটাই হচ্ছে একমাত্র কথা। এখানে তো আমরা শুধু শিক্ষার্থীদেরকে দেখতে আসি নাই, যারা আন্দোলনে তো সাধারণ মানুষও নেমেছিল, আমরা সবাইকে দেখতে আসছি যে কে গুরুতর অবস্থায় আছে বা কাদের আমাদের সাহায্য প্রয়োজন। আমরা তাদেরকে পার্সোনালি পারি বা যেভাবে পারি সাহায্য করার জন্য আসছি। এখন সাহায্য করতে আইসা যদি তাদের থেকে ইনফরমেশন নিতে দেওয়া যদি আমরা এরকম হ্যারাসমেন্টের শিকার হই তাহলে তো হবে না রে ভাই। তাদের তো আমাদের পাশে আইসা দাঁড়ানো উচিত, আমাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করা উচিত। আমরা ইনফরমেশন চাইতে গেলে যদি তারা আমাদের সাথে এই ধরনের মিসবিহেভ করে, আমাদের ছাত্র সমাজকে নিয়ে যদি তখন তারা প্রশ্নবিদ্ধ করে তাহলে তো হইল না। তাহলে কিভাবে হবে বলেন? হাসপাতালের কর্তৃপক্ষের কাছে তো আমরা পরে যাব, আগে আমরা আসছি বেশিক্ষণ হয় নাই, আমরা আগে পেশেন্টদেরকে মনিটর করতে এসে জাস্ট আমাদের তো একটা ধাপ আগে উঠতে হবে, যাকে ইনফরমেশন নিব যাচ্ছে এই ওয়ার্ডে এই রোগীর এই সমস্যা, মানে আস্তে আস্তে কর্তৃপক্ষের দিকে যাব। যেমন আমরা কুর্মিটলা হসপিটাল মনিটর করেছি লাস্ট 3 দিন যাবত, ওইখানে হচ্ছে 13 জন রোগী আছে, এর মধ্যে একজনের শুধু ক্রিটিক্যাল অবস্থা, প্রত্যেকের হচ্ছে স্বাভাবিক অলরেডি, তাদের কোনো রিস্ক নাই লাইফের। তাদের প্রত্যেকের থেকে 15 জন রোগী থেকেই 13 জনের 2 জন হচ্ছে রিলিজ হয়ে গেছে, বাকি 13 জন রোগী থেকে আমরা অনেক ভালো রেসপন্স পাইছি। প্লাস যে ক্রিটিক্যাল সিচুয়েশনের রোগী সেও বলতেছে, ইশারা দিয়ে বলতেছে যে না আমি হসপিটালেই থাকবো, এই হসপিটাল থেকে আমি অন্য কোনো হসপিটালে যেতে চাই না। দ্যাট মিনস ওই অবশ্যই হসপিটালটা অনেক ভালো চিকিৎসা দিচ্ছে তাদেরকে, কই আমরা তো তাদের থেকে এই রেসপন্সটা পেলাম না এই হসপিটালে। আজকে জাতীয় চক্ষু ইনস্টিটিউট থেকে তাদের এই যে আজকের বিকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রেখেছে। এর পরবর্তীতে যে অন্যান্য এর আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেখানে সাধারণ এই শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন সেই সকল শিক্ষার্থীদের সহ এই তাদের যারা চিকিৎসা দিয়েছেন সকলকে তারা ফুলের শুভেচ্ছা জানাবে, এমনটি কিন্তু মহিউদ্দিন রনি বলছেন। এবং আমরাও গণমাধ্যম কর্মীরা রয়েছি, তাদের এই ভালো ভালো উদ্যোগগুলো সকলের মাঝে প্রচার করার জন্য দৈনিক ডেস্টিনি সবসময় তাদের এই শিক্ষার্থীদের সাথে থাকবে এবং সাথে আছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় চক্ষু হাসপাতাল থেকে, আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।